বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নতুন আরেকটা ভিডিও কন্টেন্ট শুরু করছি আপনাদের জন্য। এই ভিডিও কন্টেন্টটা শুরু করার একটু কারণ আছে। কারণ হচ্ছে যে আমার কাছে যেহেতু আমি ট্রেনিং প্রোভাইড করি অ্যামাজনের উপরে, এবং এলএলসি এই জাতীয় জিনিসগুলো ফরমেশন করে দিই, ট্যাক্স রিটার্ন করে দিই, ইউএস ট্যাক্স রিটার্ন যেটা আপনার ফেডারেল ইনকাম ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা, সেটা করে দেই। এবং মানে আপনার অ্যামাজন বিজনেস রিলেটেড এ টু জেড সার্ভিস দিয়ে থাকে, বিশেষ করে হোলসেল। এখন যেটা আমি আজকের ভিডিওর যে মেইন যে টপিক সেটা হচ্ছে যে প্যালেট ফ্লাই। প্যালেট ফ্লাই এর একটা ভালো ডিস্ট্রিবিউটার, অনেক এদের প্রচুর প্রোডাক্ট আছে, এবং এখান থেকে অনেকে প্রোডাক্ট কিনে থাকেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে যেটা আমি বলতেছিলাম, বলতে বলতে আমি মানে আপনাদেরকে প্যালেট ফ্লাইতে নিয়ে আসছি যে আমার সাথে একজন কমিউনিকেশন করে উনি প্যালেট ফ্লাই সম্বন্ধে জানতে চাচ্ছেন যে আসলে এখান থেকে প্রোডাক্ট কিনে অ্যামাজনে দিলে কেমন হয়। প্যালেট ফ্লাইয়ের সবচেয়ে মানে বিষয় হচ্ছে, বড় মজার বিষয় হচ্ছে যে এখানে দেখেন, আপনি যখন প্যালেট ফ্লাই লগ ইন করবেন, আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন সরাসরি প্রোডাক্টে এসে এই যে অ্যামাজন ক্যাটালগ, আপনি যদি এখানে যান তখন দেখবেন যে এখানে অ্যামাজনের প্রোডাক্টগুলো সুন্দর করে সাজানো আছে। ঠিক আছে, আপনি এই প্রোডাক্টের ভিতরে ঢোকেন, দেখেন এটা অ্যামাজনের সেলস র্যাঙ্ক কত, এটা এটা হচ্ছে তাদের মানে ডিল কস্ট 1500 বা $22.80, প্রফিট হচ্ছে 876, এখানে সবকিছু ক্যালকুলেশন করে দেওয়া আছে। ইভেন অ্যামাজনের অ্যাসিন নাম্বারটা দেওয়া আছে, এখানে অ্যামাজনে কোথায় সেল হচ্ছে সেই লিঙ্কটাও দেওয়া আছে। যে এটা অ্যামাজনের এই প্রোডাক্টটা কথা দেখেন, মাল্টি কোলাজেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসিয়েন্ট নিউট্রিশন, এই কোম্পানির একটা প্রোডাক্ট। এখন এখানে বিষয়টা হলো, দেখেন এখানে তারা কিপাইও দিয়ে দিছে, ইবেতেও দিয়ে দিছে, এখানে আপনার ওয়ালমার্টে কোথায় সেল হচ্ছে সেটাও দিয়ে দিছেন। ঠিক আছে? এখানে প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশন করে দেওয়া আছে। অ্যামাজনে আপনি বিজনেস করলে এটাতে কেমন হবে? এটাতে ইনফ্যাক্ট এটাও বলে দেওয়া আছে। এটা মানে এক ধরনের একটা, আপনি কি বলবো, যে এটা একটা চার্ট আরকি। ঠিক আছে? এখানে নাম্বার অফ সেলার যে নট অ্যাপ্লিকেবল, ব্র্যান্ড পারমিশনস আননোন, তারা জানেন না। অ্যামাজন সেলিং নট অ্যাপ্লিকেবল, ম্যাপ প্রাইস এটাও নট অ্যাপ্লিকেবল, ক্লিক ইফ গেটেড, যদি এটা গেটেড কিনা এটা আপনাকে দেখে নিতে হবে। ঠিক আছে? এখানে প্রোডাক্টের যাবতীয় বর্ণনা দেওয়া আছে, ইউপিসি নাম্বার দেওয়া আছে, সবকিছু খুব সুন্দর করে দেওয়া আছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এদের ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করে না। এখান থেকে কোনো প্রোডাক্ট কিনে আপনি অ্যামাজনে তুলতে পারবেন, সেল করাও শুরু করতে পারবেন। কিন্তু অ্যামাজন যদি ইনভয়েস চায়, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো এদের ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে বড় রকম একটা ঝামেলা তৈরি হয়ে যাবে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। এখানে আপনি মজার কিছু বিষয় দেখতে পারবেন যে তারা এমনভাবে সাজিয়ে রাখছে। ১ম এ আসলে যারা অ্যামাজন বিজনেস করতে চান, তাদের ১ম এ মানে এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, যারা হোলসেল করেন তাদের জন্যে, যে আসলে আমি কোন প্রোডাক্টটা তুলবো। এখানে ১ হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়া যায় না, ২ হচ্ছে প্রফিট মার্জিন ওইটা ইনশিওর করা খুব ডিফিকাল্ট। তখন আপনাদের সামনে এই জাতীয় ডিস্ট্রিবিউটর গুলা আসে। ঠিক আছে? এখানে এই ডিস্ট্রিবিউটরের মূল যে বিষয়টা সেটা হচ্ছে, এরা প্রচুর ইউএস প্রোডাক্ট, যেটা ইউএস কোম্পানির প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করে থাকেন। ঠিক আছে? যেটা আ নকল কপি চায়না থেকে নিয়ে আসেন এবং এটা তারা সেল করে। যার কারণে এখান থেকে প্রোডাক্ট কিনলে আপনার প্রফিট মার্জিনটা ভালোই হবে। আমি অনেক প্রোডাক্টে দেখছি যে ভালো একটা প্রফিট মার্জিন থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে এদের ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না, এবং আইপি ক্লেম এই জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে, যে আমরা যে আইপি ক্লেমের কথাটা বলি, এই জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে মানে এই সমস্ত ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট নিলে সেইগুলো আইপি ক্লেমে বেশি চলে যায়। এটা সবসময় মাথায় রাখতে হবে। যেমন দেখেন, এখানে তারা একটা প্রোডাক্ট বলতেছে যে কোলে ইম্পোর্টার্স। ঠিক আছে? কোলে ইম্পোর্টার্স মানে একটা ভালো আপনার কোল ইম্পোর্টার্স চায়না থেকে প্রোডাক্ট আমদানি করে থাকে। ঠিক আছে? তারা একটা ভালো কোম্পানি। এদের ইনভয়েস কিন্তু আবার অ্যামাজন অ্যাকসেপ্ট করে। ঠিক আছে? আপনি যদি কোলে ইম্পোর্টার্স এ যান, কোলে ইম্পোর্টার্স এ আপনার এখানে আপনি এলএলসি ফরমেশন না করেও আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। ঠিক আছে? তাদের কিছু শর্ত আছে, এগুলো ফিল করে আপনারা কিনতে পারবেন। কিন্তু আপনি যদি কোলে ইম্পোর্টার্স এর প্রোডাক্ট যদি এদের কাছ থেকে নেন, এই ইনভয়েসটা কিন্তু অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। এটা হতে পারে যে কোলে ইম্পোর্টার্স এর যে প্রাইসটা লেখা আছে, এখানে তার থেকে কম প্রাইস। ঠিক আছে? এটা হতে পারে। কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যে এই ইনভয়েসটা অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না, এবং এখন যে সমস্যাটা আমরা ফেস করতেছি সেটা হচ্ছে যে অ্যামাজন এখন উঠতে বসতে যেকোনো কাজে শুধু ইনভয়েস চাই। এখন যেহেতু আপনি ইনভয়েস দিতে পারবেন না, সেই কারণে আমার যেটা মনে হয়, প্যালেট ফ্লাই থেকে প্রোডাক্ট কিনে অ্যামাজনে আপনার অ্যামাজন ইনভেন্টরিতে পাঠানোটা ঠিক হবে না।
আর আজকের ভিডিওটা আমি আসলে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যে ভাই জানতে চাচ্ছিলেন উনাকে তো আমি বলেই দিছি। আপনাদেরকেও জানিয়ে দিলাম। এখানে আপনারা এটা ডিটেইলস জানতে মানে ডিটেইলস যেটা আছে সবই বলে দিলাম। আর যদি আপনাদের আর নতুন করে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা বিষয় আমি উল্লেখ না করে পারছি না। ফেব্রুয়ারির ১২ তারিখ আমাদের কিন্তু আ রিটার্ন সাবমিশন করার ফেডারেল যে আপনার ট্যাক্স রিটার্ন আইআরএস এর যে রিটার্ন এটা সাবমিট করার সময় কিন্তু যাদের সিঙ্গেল মেম্বার এলএলসি তাদের হয়তো মিড এপ্রিল পর্যন্ত সময় আছে। কিন্তু যাদের আবার আ মানে অনেক মেম্বার নিয়ে এলএলসি তাদের কিন্তু মার্চের ১৫, ঠিক আছে? এরকম কিন্তু একটা ফ্যাক্টর আছে। আপনারা আপনাদের যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের আ আইআরএস এর রিটার্নটা সাবমিট করে দেন। রিটার্ন সাবমিট সংক্রান্ত কোনো সহযোগিতা লাগলে সেটার জন্যে আমি সর্বাত্মক প্রস্তুত আছি। তবে যাদের অনেক বেশি সেল তারা অবশ্যই আ অ যেটা কোনো প্রতিষ্ঠান দিয়ে করাবেন। আর যাদের অল্প সেল বাংলাদেশ থেকে করতেছেন, তারা ইচ্ছা করলে আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। আমি তাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করতে পারি। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা হয় যে আপনারা লাস্ট পর্যন্ত অপেক্ষা করেন যে এপ্রিলের ১৫ তারিখ তো ঠিক আছে আমি এপ্রিল মাসে করব। এটা করতে যাবেন না। এই সময়টা আপনি যদি আপনার কোনো সমস্যা হয়, যদি কোনো ভুল হয় তখন খুব চাপ মানে তখন প্রচন্ড রাশ থাকে। তখন সবাই দিক-বিদিক ছোটাছুটি করেন কিভাবে আমি আমার আইআরএস এর রিটার্নটা সাবমিট করব। এই কারণে এই ভিডিওতে আমি বলেছি আপনারা যদি রিটার্ন সাবমিট করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে করবেন পুরা প্রসিডিউরটা আমি বলে দিব। পুরা সার্বিক সহযোগিতা করব। কিন্তু আপনারা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবেন না। এটা মাথায় রাখবেন এপ্রিল পর্যন্ত কোনোভাবেই অপেক্ষা করবেন না। তার আগেই এটা করে ফেলবেন। ঠিক আছে? এবং আর হচ্ছে এটা কনফার্ম হবে যে হ্যাঁ, আপনার আ রিটার্নটা তারা পেয়েছেন। ঠিক আছে? আজকের ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। সবসময় যে কথাটাই বলে থাকি যদি আমার কনটেন্ট গুলো আপনাদের কোনো কাজে লাগে, ভালো লাগে সেটা আমার ভালো লাগা সেটা আমি সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগা। আর কোনো কিছু জানার হলে আবারও বলছি যে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।